আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা সকলে নামাজ পড়ার জন্য অজু করি, কিন্তু অজু ভেঙে যায় 60টি কারণে। এই 60টি কারণ আজকের এই ভিডিওতে আলোচনা করবে ইনশাআল্লাহ। নাম্বার 1, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। আপনি যেই স্থান দিয়ে পায়খানা অথবা প্রস্রাব করেন ওই স্থান দিয়ে কোনো কিছু বের হলে আপনার অজু নষ্ট হয়ে যাবে। দ্বিতীয়, মুখ ভরে বমি হওয়া। আপনি উজু করার পর আপনার মুখ ভরে যদি বমি হয় তাহলে আপনার অজুটা কি হবে? ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে, শরীরের ক্ষত স্থান হইতে রক্ত, পুষ, পানি বের হয়ে গড়াইয়া পড়া। মানে হচ্ছে আপনার শরীরে কোথাও একটি ক্ষত স্থান আছে, ওই ক্ষত স্থান থেকে পুষ, রক্ত, পানি এই তিনটার মধ্যে যে কোনো একটু যদি বাইর হয়ে যায়, মানে বাইর হয়ে যদি একটু গড়াই পড়ে যায়, মানে এইখান জায়গায় একটু ক্ষত স্থান হয়েছে, এই জায়গা থেকে মানে ক্ষত স্থান থেকে পুষ, রক্ত, পানি একটু বাইর হয়ে গড়াই পড়ছে, শুধু যদি বাইর হয় তাহলে আপনার উজু নষ্ট হবে না। বাইর হয়ে গড়াই পড়লে আপনার কি হবে? উজু নষ্ট হয়ে যাবে। 4 নম্বরে, থুতুর সঙ্গে রক্তের ভাব সমান বা বেশি হওয়া। আপনার অজু করার পর থুতু বেশি ফেলাবেন না, কারণ থুতুর সঙ্গে একটু রক্তের ভাব থাকে, যদি আপনার ভিতর থেকে রক্ত বাইর হয় তাহলে আপনার উজু থাকবে না, ঠিক আছে? এজন্য উজু করার পর আপনারা বেশি বেশি করে থুতু ফেলবেন না। 5 নম্বরে, চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া। মনে করেন আপনি উজু করলেন, উজু করার পর নামাজের সময় আছে, এখনও কিছুক্ষণ আছে, আপনি বলতেছেন যে আমি একটু রেস্ট নিয়ে আমি নামাজ পরে পড়তে যাইতেছি। উজু করেছেন কিন্তু আপনি এখন কী করছেন? এই সিট বা কাঁধ হয়ে এইভাবে কাঁধ হয়ে আপনি মানে ঘুমাইছেন। ঘুমাইলে মানে একটু ঘুমাইছেন, শুধু একটু ঘুমাইছেন, এই ঘুমানোর কারণে কি হবে? আপনার অজু নষ্ট হবে। 7 নম্বরে, পাগল, মাতাল বা অচেতন হওয়া। যারা পাগল, যারা মাতাল তাদের তো উজু থাকে না। এটাই আজকের এই ভিডিওতে আপনারা শিখে নিলেন যে অজু ভেঙে যায় কয়টি কারণে। এই ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন, যারা জানে না তাদের অনেক উপকার হবে, এবং আল্লাহ তাআলা আপনাদের সম্মান ও মর্যাদা দান করুক। আমিন।